ভোটাধিকার কি হারাবেন লক্ষ লক্ষ মানুষ? সুপ্রিম কোর্টে ফের জটিল মোড়ে বাংলার ভোটার তালিকা মামলা। 2026 বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে পরিস্থিতি কার্যত অগ্নিগর্ভ। প্রায় 60 লক্ষ মানুষের নাম তালিকা থেকে বাদ পড়া এবং তার আপিল সংক্রান্ত মামলায় আজ শুক্রবার সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর মোড় এলো। ভারতের নির্বাচন কমিশনের ভোটার তালিকা ফ্রিজ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া নতুন পিটিশন শুনতে রাজি হয়েছে শীর্ষ আদালত। আগামী 13 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। বর্তমানে কলকাতা হাইকোর্টের নির্দেশে 19টি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের কাজ চলছে, যেখানে বাদ পড়া ভোটাররা নিজেদের অধিকার ফেরানোর আবেদন করতে পারবেন। মামলাকারীদের দাবি, হাতে সময় খুব কম থাকায় আবেদনের 48 ঘন্টার মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হোক। উল্লেখ্য, নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী বাদ পড়াদের মধ্যে 54% হিন্দু এবং 34% মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছেন। 23 ও 29 এপ্রিল রাজ্য নির্বাচন। এই অল্প সময়ের মধ্যে ট্রাইব্যুনাল কি সবার ভোটাধিকার নিশ্চিত করতে পারবে? এই প্রশ্নই এখন বাংলার ঘরে ঘরে। এই ইস্যুতে তৃণমূল ও বিজেপির রাজনৈতিক তরজা তুঙ্গে। কপিল সিব্বলের দাবি, ট্রাইব্যুনালগুলি এখনো পুরোপুরি সক্রিয় না হওয়ায় লক্ষ লক্ষ মানুষ আশঙ্কায় রয়েছেন। অন্যদিকে বিজেপি ও কেন্দ্র একে স্বচ্ছতা আনার পদক্ষেপ হিসেবে দেখছে। আগামী সোমবার সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় তার উপরই নির্ভর করছে কয়েক লক্ষ বঙ্গবাসীর ভোটাধিকারের ভাগ্য। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ, কলকাতা।